কাজের, যেমন নামাজ, রোজা, ঘুম, প্রত্যেক কাজেরই একটা নিয়তের বিষয় রয়েছে, যে দৃঢ় সংকল্প করা যে আমি এই কাজটি করব। এই নিয়তকে ইসলাম আসলে কিভাবে গুরুত্ব দিচ্ছে, অথবা আমাদের কিভাবে করা উচিত বিষয়টা? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ফাবাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দায়িত্ব ব্যাখ্যা করে উম্মতকে বুঝিয়ে দিয়ে গেছেন, এবং মুমিন বান্দারা সেই দায়িত্ব অনুযায়ী তাদের জীবনযাপন করবে। তো এই জীবনযাপনের ক্ষেত্রে তার প্রতিটি কাজের শুরুতে আপনি এমন একটি সুন্দর বিষয় অবতারণা করেছেন যেটি জীবনের একটি মৌল বিষয়। আর এজন্য আপনি বলেছেন যে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এই নিয়ত বা বিশুদ্ধ মনের আবেগ ও আকাঙ্ক্ষাটা যেন বিশুদ্ধ হয়, সংকল্পটা যেন বিশুদ্ধ হয়, সেই সংক্রান্ত হাদিস। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার গ্রন্থকে মনে করা হয় আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। তার সর্বপ্রথম হাদিস এটি ইমাম বুখারী সর্বপ্রথম এনেছেন কাইফা কানা বাদুল ওহী সংক্রান্ত অধ্যায়, কিন্তু ওহী সংক্রান্ত অধ্যায়ের সাথে সংযোগ না থাকা সত্ত্বেও নিয়তের হাদিসটিকে তিনি প্রথম এনেছেন। যদিও বা অন্য অনেক ব্যাখ্যার মাধ্যমে সংযোগ আমরা স্থাপন করতে পারি, এবং সংযোগ তো অবশ্যই রয়েছে। আর সবচেয়ে বড় যে দিকটিতে উনি দিক নির্দেশনা দিতে চেয়েছেন সেটি হচ্ছে এই যে বুখারী শরীফ পড়বে, আগে নিয়তটা ঠিক করো, তারপরে বুখারী শরীফ পড়লে কাজ হবে, তা না হলে কাজ হবে না। তো ওনার কিতাবে একটা সৌন্দর্য আপনি বলেছেন, তাই বলে নিয়ে চাচ্ছি যে প্রথম এই নিয়তকে বিশুদ্ধ করার জন্য যেমন তিনি বলেছেন। আবার সর্বশেষ হাদিসটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কালিমাতানে হাবিবাতানে, মানে যে একটি আল্লাহ রসুল বলছেন যে দুটো বাক্য এমন যেটি আল্লাহ খুবই প্রিয়, এবং পরকালে যখন নেকিবদি ওজন হবে সেই মিজানের সবচেয়ে বেশি ভারী এবং উচ্চারণে অতি সহজ, সে বাক্য দুটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা দর্শকদের এটা আবারও স্পষ্ট করে বলতে পারি যে এই আমলটা যদি তারা বেশি বেশি করে তাহলে নিশ্চয়ই অনেক বেশি সওয়াব অল্প সময় এবং অল্প বাক্যের মধ্যে পাবে। জি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই বাক্য আল্লাহ রাসূল পড়তে বলেন। তো এটার মাধ্যমে উনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে পরকালে মিজানে সেরাতে এই যে সর্বশেষ ব্যাপারটি ঘটবে তার শুভ সূচনা যেন হয় বিশুদ্ধ নিয়তের মাধ্যমে, সেই জন্য প্রথমে তিনি এই হাদিসটিকে নিয়ে এসেছেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে তার উম্মতকে, বিশ্বজগতের মানুষকে বলছেন আসলে এটি বৈজ্ঞানিকভাবেও সত্য যে কনসেন্ট্রেশন বা যে মনের মনোনিবেশ সেটি যদি কোনো কাজের প্রতি সুন্দর না থাকে, গভীর না হয়, সে কাজে সফলতা অর্জন করা যায় না। আপনি নিয়তের বিষয়টাকে একটু স্পষ্ট করবেন যে এটা কি আসলে মুখে উচ্চারণ করার কিছু সেন্টেন্স নাকি আমাদের চিন্তা চেতনা? আপনি বলে দিয়েছেন অর্থ। নিয়ত শব্দের অর্থ হচ্ছে সংকল্প, ইচ্ছা। ইচ্ছাটা কোথায়? মনে। অতএব মনে যে ইচ্ছা সেটিই হলো মূল ব্যাপার। এখানে মুখে উচ্চারণটা গুরুত্বপূর্ণ নয়। তবে যদি মুখে কেউ উচ্চারণ করে, মুখে আওড়ায়, তো সেজন্য সে এক্সট্রা একটা কাজ করার দরুন, ভালো কথা বলার দরুন অবশ্যই সে সওয়াব পাবে। কিন্তু নিয়তের ব্যাপারটি নিয়ত মনের সাথে যুক্ত, এটি করতে হবে মনে, অন্তরে। অন্তরে যদি না থাকে তাহলে তো অঙ্গ প্রত্যঙ্গ সে কাজটি করবে না। দেখুন, আমরা পঞ্চেন্দ্রিয় মাধ্যমে আমরা কর্ম সংগঠন করি, কিন্তু এটি পরিচালনা করে আমাদের হৃদয় বা অন্তর। সেই জন্য আল্লাহ রসুলের একটি নির্দেশনা রয়েছে এ বিষয়ে, ইন্নাফিল জাসাদে লা মুদগাতুন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানব জাতিকে বলছেন তোমার শরীরের মধ্যে একটি জায়গা আছে। দেখেন আল্লাহ রসুল কত সতর্ক করেছেন উম্মতের জন্য। নাসাহাল উম্মাকে তিনি উপদেশ দিয়েছেন যে তোমার শরীরে একটি জায়গা আছে। ইজা সলুহাত, যখন সেটি সংশোধিত হয়, সুন্দরভাবে সেটি ফাংশন করে, তাহলে সব কিছুই সুন্দর হয়। আর যখন সেটি খারাপ হয়, তোমার সব কিছুই খারাপ হয়। অর্থাৎ প্রথমে খারাপ কাজের মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে, সেই খারাপ কাজটি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা কর্মে পরিণত করি। তো খারাপ ইচ্ছা আমরা এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারা কাজে পরিণত করি। এটি প্রথমে হয় আমাদের মনে। তো মনে যদি বিশুদ্ধতা থাকে তাহলে কর্মেও বিশুদ্ধতা আসবে। এটি অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটি ফল যখন সে ফুলের পাপড়িগুলো ঝরে যায় তখন একটি ছোট্ট ফলের শেপ নেয়। যেমন মনে করুন আম
বা অন্য কোনো ফসল বা ফল, তখন দেখা যায় যে খুব শুভ্র সবুজ হালকাভাবে একটি ছোট্ট আম ফুলটা ঝরে গিয়ে দেখা যায়, ক্রমান্বয়ে সেটি গাঢ় সবুজ রূপ ধারণ করে, অবয়বটা বাড়তে থাকে, তারপরে আবার এক পর্যায়ে হালকা সবুজে সেটি রূপান্তরিত হয়, এরপরে হলুদাভ রং হয়, তারপরে ঘ্রাণ ছুটতে থাকে। এই যে পর্যায়গুলো বাহির থেকে আমরা কেন দেখি, তার ভিতরে একটা ভীষণ পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তনের একটি রূপ বাহিরে প্রকাশ পাচ্ছে। হালকা সবুজ থেকে গাঢ় সবুজ, গাঢ় সবুজ ভিতরে একটি শক্ত হয়েছে, এবার আবার হালকা হওয়া মানে সে পাকার পর্যায়ে গিয়েছে, হলুদ হওয়া মানে সে পাকবে, ঘ্রাণ বের হওয়া পেকে গেছে। এই যে বাহ্যিক যে প্রচার বা প্রকাশগুলো তার ভিতরকার পরিবর্তনের দরুন। তো অন্তরের বিশুদ্ধতা কিন্তু আমাদের এই আচরণিক বা কর্মের মাধ্যমে সেটির প্রকাশ ঘটবে। সেই জন্য আপনি খুব সুন্দরই বলেছেন যে প্রতিটি কাজের শুরুতে মনের যে নিয়তের যে বিশুদ্ধতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, যে আদেশ করা হয়েছে এই জন্য ছাড়া নয় যে ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে বিশুদ্ধ নিয়তে তার দিনের উপরে, তার যে দিনটা তার, এ ব্যাপারে ইখলাস যেন থাকে, নিয়তের বিশুদ্ধতা যেন থাকে, তাহলে ইবাদত কবুল হবে। বিশুদ্ধ নিয়ত ছাড়া ইবাদত কবুল হবে না। যেমন এটি আমরা বলতে পারি অচল টাকা, যে টাকাটি সরকার ব্যান করেছে, অচল করেছে, সেই টাকাটি বাজারে নিয়ে গেলে আমরা কিছুই কিনতে পারি না। অনেক বড় বান্ডিল নিয়ে যেতে পারি, কিন্তু আমাদেরকে কিছুই কেউ দেবে না, কেননা সবাই জানে এটি অচল। কিন্তু যেটি সচল আছে তা যদি অল্প কিছু পয়সাও আমরা নিয়ে যাই, অল্প হলেও কিছু না কিছু কেনা যাবে। তো নিয়ত বিশুদ্ধ মানে হচ্ছে সচল টাকা, আর নিয়ত শুদ্ধ নয় মানে হচ্ছে অচল। আমার এই জাগতিক জীবনে যদি কিছু অর্জন করতে চাই, তাহলে যেমন পূর্ণ কনসেন্ট্রেশনের এখানে দরকার, আবার পরকালীন জীবনে যদি মুক্তি চাই, তা তো আমাদের অন্তরের যে বিশুদ্ধ, সেটি আল্লাহ রসুল যেটা বলছে যে ওই জায়গাটা ঠিক করো, অর্থাৎ নিয়তটা যেখানে হয়, সংকল্পটা যেখানে হয়, সেই অন্তরটাকে তুমি ঠিক করো, এবং সেখান থেকে যেন বিশুদ্ধ নিয়তের তোমার। কিন্তু অনেক সময় যে আমাদের অনেকের কাছ থেকে আমরা এরকম শুনি যে মুরব্বীরা করেছেন, মুরব্বীরা বলেছেন সেজন্য করছি, মানে নিজে আমি বুঝতে পারছি না, অথবা আমি অনুধাবন করতে পারছি না যে এই আমলটা কেন করছি, কিভাবে করছি। দেখুন, এটি অনেক সময় হতে পারে যে আমার জ্ঞানের যে পরিধি বা মাত্রা, হয়তো আমি এখন এই বিষয়টি উপলব্ধি করতে পারছি না, কিন্তু হয়তো আমি এক সময় পারবো, এই জন্য করতে থাকা। যেমন নামাজ দিয়ে কি হবে? আল্লাহ বলছেন অসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো, আমার নিকটে যাও, নামাজ পড়লে জান্নাত হবে। দেখুন, নামাজ তো আল্লাহ বলতে বলেছেন একেবারে আল্লাহর জন্য বিশুদ্ধ। আমরা তো চেষ্টা করছি, কিন্তু শয়তান তো অসওয়াসা দেয়, তার মানে নামাজকে আমি ছেড়ে দেব? আমি বিশুদ্ধভাবে পড়তে পারছি না, আমার মনে এ কথা আসে সে কথা আসে, আমরা ছেড়ে দেব না, বরং আমি বুঝি না জিনিসটি, অথবা আমি পারি না। যেমন নামাজ পড়া সম্পর্কে বা ইবাদত করা সম্পর্কে আল্লাহ রাসূলের একটা দিক নির্দেশনা আছে, কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহকে দেখে বন্দেগী করা সাংঘাতিক ব্যাপার। রাসূল বললেন, যদি এটি না হয় তাহলে তুমি এটি অন্তত চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখছেন। তা আমাদের তো তাও হয় না। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করেছে যে আপনি নামাজে দাঁড়ালে আপনার যেকে দেখা যায় যে খুব কাতর এবং অত্যন্ত ভিতরে এমন এক আওয়াজ হচ্ছে যে আপনি হয়রান, ভীত, সন্ত্রস্ত, আপনার নামাজের এই পরিস্থিতিটা কেন? উনি বললেন যে দেখো, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি নিয়তকে এভাবে ঠিক করি যে আমি যেন দাঁড়িয়েছি আল্লাহর সামনে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি বিষয়।